পশ্চিমবঙ্গের নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম শালুকডাঙ্গা। চারদিকে কুয়াশা ঢাকা মাঠ, বাঁশঝাড় আর পুরনো শ্মশান। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালো জলের এক গভীর নদী। গ্রামের মানুষ সেই নদীকে বলতো মরা নদী, কারণ সন্ধ্যার পর কেউ সেখানে যেত। বলতো নদীর জলে নাকি কিছু একটা বাস করে। সেই গ্রামেই থাকত এক জেলে, হরিপদ। গরিব মানুষ, সারা দিন নদীতে মাছ ধরে কোনো রকমে সংসার চালাত। কিন্তু গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করত, হরি, রাতের বেলা নদীতে যাস না, ওই নদীতে জলপরি আছে। হরিপদ এসব কথায় বিশ্বাস করত। সে বলত, জলপরি আবার সত্যি নাকি? এক বর্ষার রাতেই প্রবল ঝড় উঠল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, নদীর জল ফুলে উঠেছে। তবুও হরিপদ জাল নিয়ে নদীতে গেল, কারণ দুদিন ধরে তার ঘরে খাবার ছিল। নদীর মাঝখানে নৌকা ভাসতেই হঠাৎ চারদিক অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল এক মুহূর্তে, শুধু নদীর জলে ছপ ছপ শব্দ। হরিপদ জাল ফেলতেই অনুভব করল কেউ যেন জালটা নিচ থেকে টানছে। সে ভয় পেয়ে জাল টানতে লাগল। হঠাৎ নদীর কালো জল ফোঁড়ে ধীরে ধীরে উপরে উঠল এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার লম্বা ভেজা চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, চোখ দুটো অস্বাভাবিক নীল, কিন্তু নিচের অংশটা মানুষের নয়, বিশাল মাছের লেজ। হরিপদের বুক কেঁপে উঠল। মেয়েটি মিষ্টি গলায় বলল, জেলি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হরিপদ কথা বলতে পারল না। জলপুরি ধীরে ধীরে নৌকার কাছে এসে বলল, আমি একা, অনেক বছর ধরে একা। তুমি কি প্রতিদিন আমার কাছে আসবে? তার কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। হরিপদ যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে মাথা নাড়ল। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, হরি, তুই কি জলপরীর পাল্লায় পড়েছিস? হরিপদ শুধু হেসেছিল, কিন্তু সেই হাসি মানুষের মতো ছিল না। এরপর এক অমাবস্যার রাতে হরিপদ আর বাড়ি ফিরল না। পরদিন সকালে নদীর ঘাটে তার ভাঙা নৌকাটা ভেসে উঠল। নৌকার ভিতরে ছিল শুধু ভেজা জাল, আর জালের মধ্যে আটকে ছিল কয়েক গোছা লম্বা কালো চুল। গ্রামের লোকেরা ভয়ে নদীর ধারে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু আজও নাকি গভীর রাতে সেই নদীর পাশ দিয়ে গেলে শোনা যায় এক নারীর মিষ্টি গলা, জেলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আর নদীর